অনেক দিন পর একটা হিজিবিজি লিজি ভিডিও নিয়ে বসলাম। গ্যালারির কানা কুনো থেকে ভিডিওগুলোকে খুঁজে খুঁজে বের করেছি এবার। এই বছরের মতো শেষ হিজিবিজি ব্লগ। আমি খুব করে চেয়েছিলাম এই ভিডিওগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেডি করার জন্য, কিন্তু এই সময়টাই আর মন চাচ্ছে না। তাই এগুলোকে এখন খুঁজে খুঁজে বের করেছি বিদায় করার জন্য, সেই সাথে আমার পাহাড় হয়ে যাওয়া গ্যালারিকে একটু স্বস্তি দিতে। একদম স্বপ্নের মতো এই বছরটা শেষ হয়ে গেল। মাঝে মাঝে মনে হয় এই তো কিছুদিন আগে বছরটা শুরু হলো, আর দেখতে দেখতে বছরটা শেষ। ভালো গেল কি মন্দ গেল সেই হিসেবে যাব না, ওই হিসেবটা করতে গেলে জীবন থেমে যাবে। এর থেকে ভালো জীবন জীবনের নিয়মে চলতে থাকুক, আর আমরা এখন যেমন আছি তার থেকে আরেকটু বেটার লাইফ লিড করার চেষ্টা করি, আরেকটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, পজিটিভ থাকার চেষ্টা করি। আমার কাছে মনে হয় এই জিনিসগুলো আমার খুবই দরকার। পজিটিভ থাকা, ভালো মানুষ হওয়া, জীবনকে বোঝানো, নিজেকে বোঝানো, মেনে নিতে শেখা, মানিয়ে নিতে শেখা। নতুন বছর কতটা সুন্দর হবে, কতটা সুন্দর যাবে, এই নিয়ে এখন আর ভাবতে ইচ্ছেই করে না। শুধু মনে হয় ঈশ্বর সব কিছু ভালো রাখুক, সব কিছু ভালো করুক, আমাদের সহায় হোক, তাহলেই ভালো হবে, তাহলেই ভালো যাবে। আমার কোনো এক্সপেকটেশন নেই, কোনো হোপ নেই। আমি জীবনের নিয়মে চলতে চাই, থেমে যেতে হলে থেমে যেতে চাই। যারা আমাকে নিয়ে গসিপ করে তাদেরকে আরো বেশি ভালোবাসতে চাই, অবশ্যই চায়ের সঙ্গে কাটাতে চাই। আমার মা প্রতিদিন দিনে হলেও 3 থেকে 4টা করে আমাকে ভিডিও শেয়ার করে চা বিষয়ক। চা যেন আমি আর না খাই, খেলেও যেন রং চা খাই, কম খাই, এসব। এই ভিডিওটা এত বেশি এলোমেলো আমার নিজেরই বিরক্ত লাগছে, কিন্তু সবকিছু ডিলিট করে দিতে মন চাচ্ছে না। মনে হচ্ছে সব কিছুই থাকুক, একটু এলোমেলোভাবে হলেও থাকুক, যেন কিছুদিন পর বা বছর পর বা মাস পর আমার মন চাইলে, আমার মন খারাপ থাকলে, আমি বিষণ্ণ থাকলে দেখতে পারি আর অনেক হাসতে পারি, আর মনে মনে অনেক বেশি সংকোচ করতে পারি এই এলোমেলো হিজিবিজি ভিডিওটার জন্য। তবে হ্যাঁ, শুধু নতুন বছর না, সারা জীবনের জন্য আমি অনেক বেশি ধৈর্য চাই, সহ্য শক্তি চাই। আমার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, কোন মাথা থেকে শুরু করছি আবার শেষ করে দিচ্ছি, আবার মাঝে থেকে শুরু করছি, কি যে করছি ঈশ্বরই জানে। মানে শুধু এই ভিডিওটাই এলোমেলো না, এখানে আমি যে কথাগুলো বলছি ওইগুলো তো আরো বেশি এলোমেলো। আমি নিজেও বুঝতে পারছি না ঠিক আমি কি বলবো কি বলবো না, বা কোন দিক থেকে শুরু করছি কোন দিক থেকে শেষ করছি তার কোনো আগা মাথাই নেই। তবে এই ভিডিওটা এলোমেলো হলেও এখানে আমার এত এত টুকরো টুকরো মেমোরি আছে, যেগুলো আমাকে মুহূর্তের মধ্যে হাসাতে পারবে, আবার মুহূর্তের মধ্যেই কাটাতে পারবে। আমি এখনো যখন আমার আগের ভিডিওগুলোকে দেখি তখন সত্যি এরকম হয় আমার যে কিছু কিছু জিনিস দেখে আমি হয়তো অনেক বেশি হাসছি, মনে মনে হাসছি বা প্রকাশেই হেসে দিচ্ছি। আবার এমন অনেক অনেক ভিডিও আছে, মোমেন্ট আছে যেগুলো দেখে আমি ওই জায়গায় বসে কেঁদে ফেলছি। আমার সঙ্গে এমন হয়, আর আমার সামহাও মনে হয় আমি অনেক বেশি ইমোশনাল, যদিও আমি সব সময় চেষ্টা করি আমার ইমোশনগুলোকে ভিতরে রাখতে, কখনোই প্রকাশ না করতে। কিন্তু মাঝে মাঝে এমন হয় যে একদম সব কিছু ছেড়ে ছুড়ে আমার ইমোশনগুলো বাদ ভেঙে যায়। পরে যদিও আমার এই বস্তা ভর্তি ইমোশনের জন্য নিজেরই নিজেকে বিরক্ত লাগে, মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে অনেক দূরে পালাই। আবার মাঝে মাঝে মনে হয় আমার এই অযৌক্তিক ভাবনাগুলো থেকে আমার বের হয়ে আসা উচিত, আরো বেশি পজিটিভ হওয়া উচিত, আরো বেশি ধৈর্যশীল হওয়া উচিত। আমি কিন্তু নর্মালি অনেক বেশি হাসতে থাকি, এর জন্য আমার মন খারাপ থাকলে বা মুড অফ থাকলে ব্যাপারটা খুব সহজেই বোঝা যায়, আর এই ব্যাপারটাও আমার একেবারে ভালো লাগে না। আমার মনে হয় আমি একদিন চা খেতে খেতেই মরে যাব।
আমি একেবারে চাই না কেউ আমার এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে যাক। কেউ যদি এই শেষ পর্যন্ত চলে আসো আমার এই বকবকানি শুনতে শুনতে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমাকে, আমার ভালো লাগবে শুনতে। আমার এই অগোছালো চিন্তা ভাবনাগুলো শুনেছে, আর এই এলোমেলো বিরক্তিকর অগোছালো কথা দিয়ে ভরপুর ভিডিওটা আজীবন আমার মেমোরি হয়ে থাকবে আশা করছি। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।